পেন্টাগনের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীনকে আর ওয়াশিংটনকে প্রধান নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে না, বরং আমেরিকা ফার্স্ট নীতিতে যুক্তরাষ্ট্র এখন অভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিম গোলার্ধের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন কৌশলে মিত্র দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা সীমিত হতে পারে এবং ইউরোপকে নিজেদের নিরাপত্তা ইস্যুতে আরও বেশি নেতৃত্ব নিতে হবে। একই সঙ্গে চীনের সঙ্গে সংঘাত নয়, শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় রাখার নীতির কথা জানানো হয়েছে। এদিকে প্রতিরক্ষা কৌশলে তাইওয়ান প্রসঙ্গ বাদ পড়েছে, আর রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি নয়, বরং নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন নীতিতে পানামা খাল, মেক্সিকো উপসাগর ও গ্রিনল্যান্ডের মতো কৌশলগত অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।